সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 8 এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায়টির যে বহুল প্রতীকৃত একটি ভিডিও, সেটা হচ্ছে 78 পেজের যে জোড়ায় কাজটা আছে, 78 এবং 9 পেজের যে দুইটা মিলে এই যে জোড়ায় কাজটা আছে এবং ছক 4.2, এটার বিস্তারিত আলোচনায় খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে ইনশাল্লাহ আজকে। আশা করি তোমরা পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো, আজকের এই ছকটা নিয়ে তোমাদের আর কখনো কোনো অসুবিধা হবে না। শুধু ছকটা পূরণ করা থেকেই তো নয়, তোমাদের সব বুঝতে হবে, বুঝে বুঝে লিখতে হবে। তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় সবাই ভালো করবে। তো যারা আজকের এই ভিডিওতে আমার প্রথম দেখতেছো আমার এই চ্যানেলটা, তাদেরকে অনুরোধ করবো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমার চ্যানেলে এখানে উপরে আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। দেখো, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে বিস্তারিত আলোচনায়। শুরুতেই আমরা কিন্তু এই অধ্যায়ের একদম প্রথমে শান্তার একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শান্তা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা রাখে। তো ওই বিষয়গুলো নিয়ে এখন আমরা আজকে মূলত কথা বলবো। শুরুতে দেখতে পাচ্ছি কি যে শান্তার ১ বছরের সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া আছে। ২-৩টা বক্সে দেওয়া আছে আরকি। তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করে। এখানে কিন্তু অনেক বড় একটা ছক। তো আমাদের আজকের এই কাজটা কিন্তু একটু ভিডিওটা একটু বড় হইতে পারে। আমরা কিন্তু পুরা ছকটাকে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। যাই হোক, যে শুরুতেই আমরা আমাদের যে ছকগুলো করে দেওয়া আছে এটা একটু দেখি আমরা। আসো দেখি। ১ম মাসে, মাসের ক্রম। ১ম মাসে সে হচ্ছে মাসে জমা টাকা, আসল টাকা হচ্ছে ৳২০০ জমা রাখছে এবং মুনাফার হার ৭%। সো এটা কি হবে? ৭/১০০। সময়কাল ১২ মাস। ঠিক আছে? সময়কাল হচ্ছে ১২ মাস। তো ১২ মাস পরে তার টোটাল মুনাফাটা তাহলে কত হবে? ৳২০০ জন্য। এই যে ৳২০০ সে শুরুতে যে ৳২০০ রাখছিল, এই ৳২০০ র মুনাফা ১২ মাস শেষে কত হবে? তাইলে এটা বের করব কিভাবে আমরা? I = PRN এই সূত্রটা দিয়ে। এই যে দিলাম মুনাফা, এই যে মানে আসল কত? ৳২০০। সো এই যে ২০০ গুণ হচ্ছে এই যে ৭/১০০, এটা হচ্ছে আমাদের R এর মান। আর এই হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে আ বছর। এখন কথা হচ্ছে, আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলেছিলাম, বছরটা মানে n এর মানটা সবসময় আমরা বছরে দিব। বছর হিসেবে কাউন্ট করব। সো আমার কাছে যদি সরাসরি ২ বছর ৩ বছর থাকতো, আমি তো তাহলে n এর মান 2 ই বসায় দিতাম। ধরো তোমার কাছে আছে ৬ মাস। এখন এই ৬ মাসটাকে বছরে কিভাবে কনভার্ট করবা? আমরা জানি ১২ মাসে ১ বছর। সুতরাং ১২ দিয়ে ভাগ করে দিবা। তাহলে আমরা যেটা পেয়ে যাব হাফ, মানে হাফ বছর। ঠিক আছে? হাফ বছর। এভাবে। তাহলে এটাকে আমরা ১২ দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা আমাদের যে বছরটা যেটা আছে এটা পেয়ে যাব। ওকে? সো এখন ১ম এই দেখতে পাচ্ছি এই যে ১২ মাস, এখন এইভাবে এখানে হলো ৳১৪ মুনাফা আসছে। ১ম মাসে সে যে ৳২০০ রাখছিল, সেই ৳২০০ র ১ বছর পরে লাভ হলো ৳১৪। এই হইল ১ম টুকু। এরপরে দ্বিতীয়তে যদি যাই, সে ২য় মাসে যে ৳২০০ রাখছিল, ২য় মাসে এই ৳২০০ র হচ্ছে সময়কাল, আমরা এখানে বিভিন্ন সময়কাল আমরা ইচ্ছা মানে ধরে নিচ্ছি আরকি। ১১ মাস, এই যে ১১/১২ বছর। এরকম সময় পরে তার একটা লাভটা কত টাকা হবে? এই যে ২০০, এরপর হচ্ছে ৭/১০০ আছে, ১১/১২ আছে। এটা হিসাব করার পরে আমরা কিন্তু এখানে ৳১২.৮৩ পাইছি। ৩য় মাসে যেটা আছে সেটা হচ্ছে ২০০ এবং ৭/১০০, এটা ১০ মাস, ১০/১২ বছর। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ২০০, ৭/১০০, ১০/১২। এর মানটা হচ্ছে আমরা আমাদের যে বিস্তারিত যে সমাধানটা যেখানে বানানো আছে, সেখানে এখন আমরা চলে যাব। এগুলা সব রেজাল্ট গুলা তোমরা ওখানে কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমরা এগুলাকে সব মুছে দিচ্ছি। এখন আমরা আমাদের এই যে সমাধানটা, এটাতে চলে আসছি। তাহলে দেখো, এই যে এখানে ১ম মাস, ২য় মাস এগুলা কিন্তু আমাদের করে দিয়েছি আমরা। এরপরে যে ৩য় মাসটা, ৩য় মাস থেকে হচ্ছে আমরা আমাদের আলোচনাটা দেখাচ্ছি। সো এখন ৩য় মাসে দেখতে পাচ্ছি যে এখানে ৳২০০, ৭/১০০, ১০ মাস, ১০/১২ বছর। এখানে আছে কি ২০০ গুণ এই যে ৭/১০০ গুণ ১০/১২। সো এটাকে সলভ করলে আমরা পাচ্ছি কত? ১১.৬৭ টাকা। ৪র্থ মাসে হচ্ছে আবারও ৳২০০ রাখছে, ৭/১০০, ৯ মাস, ৯/১২ এরকম। সো মুনাফা কত হবে? ২০০, এই যে জাস্ট এই যে দেখো ৯/১২ এবং এখানে হিসাবটা কত হচ্ছে আমাদের? ৳১০.৫। সো এরপরে ৫ম মাসে যদি আমি যাই, এখানেও কিন্তু সে ৳২০০ জমা রাখছে। মুনাফার হার ৭/১০০ এখানে কি হবে? ৮ মাস বা ৮/১২ বছর। মানে তোমরা কি এই বিষয়গুলো নিয়ে কনফিউজড হচ্ছ কিনা? এটা আমি বুঝতেছি না। এখানে আমি যেটা দেখাচ্ছি, এই যে ৯ মাস, দেখো ৯ মাস, আমি কিন্তু বলছি এটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে। সো ৯ মাসটাকে বছরে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? ১২ দিয়ে ভাগ করতে হয়। সো এইটাই হচ্ছে আমাদের, তোমরা চাইলে এটাকে কাটাকাটি করতে পারো ৩ দিয়ে। তাহলে এটা হবে ৩, এটা হবে ৪ বা ৩/৪
বছর এরকম। আমরা আর কি এটাকে বছরে কনভার্ট করতেছি সবসময়। সো এখন এই যে ২০০ আছে, ২০০ র পরে এখানে যে হার দিলাম। আর এখানে এটা হচ্ছে আমাদের ৯ মাস। মানে আমরা মাস একটা করে কমাইতেছি। ঠিক আছে? ৯ মাসের পরে ৮ মাস, ৮ মাসের পরে ৭ মাস। এভাবে হচ্ছে আমাদের চলবে পুরাটা। সো এখন হচ্ছে কি হবে এখানে আমাদের ৩ ভাগ ৪ বছর দিলাম। ৩ ভাগ ৪ ও দিতে পারি, আবার ৯ ভাগ ১২ ও দিতে পারি। এটা আমাদের ইচ্ছা। সো এরপরে আমরা হচ্ছে এখানে কত মানটা পেলাম ১০.৫ টাকা। সো এরপরে আমরা আমাদের যে আরেকটু নিচে ওইখানে চলে যাচ্ছি। ও না, আমরা হচ্ছে এটা সলভ করছি। ৯.৩৩ টাকা পাইছি ৫ মাস শেষে। সো ৬ মাসে যাইয়া ৬ মাসে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে যে ৬ মাসে ৳২০০ জমা রাখছে, ৭ ভাগ ১০০ এটা হার। ৭ মাস, ৭ মাসটাকে আমরা বছরে কনভার্ট করতে পারি কিভাবে? ১২ দিয়ে ভাগ করে। সো ৭ ভাগ ১২ বছর। আবারও এখানে এই যে ২০০, এখানে ৭ ভাগ ১০০, এখানে আবার বছর হিসেবে ৭ ভাগ ১২ দিলাম। এটাকে হিসাব করলে আমরা ৮.১৭ টাকা পাই। সো এরপরে আমরা যদি হচ্ছে আমাদের যে আ ৭ম যে মাসটা, এখানে যদি চলে যাই, এখানে কি আছে আমাদের ৳২০০। আচ্ছা, আমাদের এখানে মেবি হালকা একটু আ টাইপিং একটু ভুল হয়ে থাকতে পারে। সো আমরা কিন্তু উপরে না ভুল হয়নি কোনো। যাই হোক, তো এখন দেখো আ আমরা যদি হচ্ছে শুরু ৭ নাম্বার মাসে যাই, ৭ নাম্বার মাসে কিন্তু ৳২০০ জমা রাখছি। সো এরপরে এখানে কি মুনাফার হার তো এটাই। এটা হবে কত? ৬ মাস। দেখো ৬ মাস এবং ৬ মাসটাকে আমরা বছরে কনভার্ট করতে পারি কিভাবে? ৬ ভাগ ১২। সো এটাকে কিন্তু তোমরা চাইলে আবারও কি করতে পারো? এই যে ৬ ভাগ ১২ এটাকে গেলে চাইলে তোমরা কিন্তু হাফ দিতে পারো। একই কথা। তোমরা যদি এই জায়গায় ওই যে হাফ দিয়েও হিসাব করো, একই রেজাল্ট আসবে। সো দেখো এই যে ২০০, এরপরে আছে কত? ৭ ভাগ ১০০, ৬ ভাগ ১২। এটা দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসতেছে কত? ৳৬০। ৳৬০ আসছে। ৮ নাম্বার ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে আবারও ২০০, ৭ ভাগ ১০০। এটা হলো ৫ মাস, যখন সে ৫ মাসের হিসাব করতেছিল। সো ৫ কে আমরা বছরে হিসাব কনভার্ট করতে পারি ৫ ভাগ ১২ বছর। এখানে মুনাফাটা হবে কত? ২০০ গুণ এই যে এটা আর এর মান। আর এখানে হচ্ছে আমাদের আছে কত? ৫ ভাগ ১২। এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হলো ৳৫.৮৩ এরপর ৯ নাম্বার মাসে আমরা হচ্ছে এখানে আবারও ২০০, ৭ ভাগ ১০০, ৪ মাস। মাস কিন্তু একটা করে কমবে। সো ৪ মাসটাকে আমরা বছরে কনভার্ট করতে পারি ৪ ভাগ ১২ দিয়ে। এখানে যে ২০০ গুণ আর দিলাম এবং এন এর মান দিলাম। পাচ্ছি আমরা কত? ৪.৬৭। ঠিক আছে? দেখো খুব সহজ আসলে একই বিষয়। এজন্য আমি একটু দ্রুত আলোচনা করতেছি। একই ব্যাপার কিন্তু। কনসেপ্টটা একবার ক্লিয়ার হইলে আমার মনে হয় না আর এখানে কোনো ঝামেলার কিছু আসে। সো এরপরে আমরা আমাদের যে ৯ নাম্বারে চলে আসছি। ৯ নাম্বারে আছে কত? ২০০, এখানে ৭ ভাগ ১০০, ৪ মাস এটা আলোচনা করে ফেলছি আমরা। ১০ মাসেরটা যদি দেখি, এই যে ২০০, ৭ ভাগ ১০০, ৩ মাস, ৩ ভাগ ১২। এখানে যে ২০০, ৭ ভাগ ১০০, ৩ ভাগ ১২। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত? ৳৩.৫ ৳৩.৫ মানে সে এই যে ৳২০০ রাখছিল, এই যে ৳২০০ রাখছিল, এটার ৩ মাস পরে, ৩ মাস পরে তার লাভ পাইছে হইছে সে ৳৩.৫ এবং সে ওই ১ বছর পরে যাইয়া তার লাভ হইছে ৳১৪। কথা বুঝছো? যাই হোক। তো এখন ১১ নাম্বার মাসে যদি ১১ নাম্বার ক্রমে যদি যাই ২০০, ৭ ভাগ ১০০, ২ মাস। এটাকে বছরে কনভার্ট করব ২ ভাগ ১২ দিয়ে। মুনাফা হবে কত? ২০০ গুণ ৭ ভাগ ১০০ গুণ হচ্ছে ২ ভাগ ১২। এখান থেকে পাচ্ছি আমরা ৳২.৩৩। তো যাই হোক, এরপর আমরা চলে আসছি আমাদের এই যে সর্বশেষ অংশে ১২ নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০০, ৭ ভাগ ১০০ এটা হলো ১ মাস। ১ মাস পরে তার লাভ কত টাকা? এটাকে আমরা বছরে কনভার্ট করছি ১ ভাগ ১২ দিয়ে এবং মুনাফা কত হবে? ২০০ গুণ ৭ ভাগ ১০০ গুণ হচ্ছে ১ ভাগ ১২। এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে ৳১.১৭। দ্যাট মিনস সে ৳২০০ ব্যাংকে রাখার পরে ১ মাস পরে যদি সেটা উঠাইতে চাইতো, সে ৳১.১৭ লাভ মানে ৳১.১৭ সে ব্যাংকের থেকে উঠাইতে পারত। কথাটা বুঝতে পারছো আশা করি। তো মোট প্রাপ্য মুনাফা এখন আমরা যদি দেখি মোট প্রাপ্য মুনাফা ১২ মাস শেষে মোট মুনাফা। মানে ওই যে এতক্ষণ ধরে আমরা এই যে ১.১৭, ২.৩৩ যতগুলা মুনাফা আমরা পাইছি, সবগুলো আমরা যোগ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৳৯১ মুনাফা হচ্ছে। এখন তোমরা যদি এটাকে কিন্তু ইজিলি আরেকটা অন্য পদ্ধতিতে করতে পারো I is equal PRN এই পদ্ধতিতে করলেও দেখবা যে ৳৯১ আসবে। এখন আমাদের যেহেতু ছকের মাধ্যমে বের করতে বলছে, সো এটা হচ্ছে ছকের মাধ্যমে বের করে আমাদের এই ৳৯১ দেখাইয়া দিলাম আমরা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সর্বোচ্চ সহজ করে আজকের যে এই যে ম্যাথটা এটা বুঝায় দেওয়ার জন্য। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি এই যে তোমাদের জন্য হচ্ছে জুম আউট করে পুরা উত্তরমালাটা আমি কিন্তু এখানে দেখায় দিচ্ছি, হ্যাঁ? ওকে, এখানে আমাদের একটু বেশি হয়ে গেছে। তো পুরো উত্তরমালাটা তোমাদের জন্য দেখায় দিচ্ছি। তোমরা এখান থেকে চাইলে পরবর্তীতে দেখে নিতে পারো। তো যাই হোক, তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো।
এবং তোমার সকল বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। কারণ হচ্ছে তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তুমি তো একাই শুধু আ এরকম একটা ভালো ভিডিও দেখে বসে থাকলে হবে না, তাই না? অন্যকেও উপকার করতে হবে। কারণ অন্যের উপকার করতে গেলে আল্লাহ তোমার উপকার করে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে যে, "স্যার ভিডিওটি এরকম হইলে ভালো হয়, অন্যরকম হইলে ভালো হয়", সেই পরামর্শগুলা অবশ্যই দিবে। সকল পরামর্শ সাদরে গ্রহণ করবো আমি ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।